আর্জেন্টিনার দল লিওনেল মেসির বিশ্বকাপ গল্পের একটি সোনায় মোড়ানো সমাপ্তি নিশ্চিত করতে চায়। নিকোলাস তাগলিয়াফিকো জানিয়েছেন, এই গোটের জন্য আরেকটি শিরোপাই এখন তাদের মূল লক্ষ্য। লিওনেল মেসির বিশ্বকাপ গল্পের এক জাদুকরী সমাপ্তির পরিকল্পনায় আর্জেন্টিনা। তাগলিয়াফিকোর লক্ষ্য আরও একটি শিরোপা। 2026 বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার মাধ্যমে লিওনেল মেসিকে এক রাজকীয় বিদায় দিতে আর্জেন্টিনা বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছেন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। এই ডিফেন্ডারের মতে, অধিনায়ক যেদিন অবসর নেবেন সেই মুহূর্তের জন্য কেউই প্রস্তুত থাকবে না, তবে পুরো দল তাদের নেতাকে সেই সবদি সমর্থন দিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির প্রভাব কেবল পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব নয়। 2026 বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, তার সতীর্থরা এই আয়োজনের গুরুত্ব সম্পর্কে ততই সচেতন হয়ে উঠছেন। আলবিসেলেস্তে রক্ষণভাগের অন্যতম ভরসা তাগলিয়াফিকো অধিনায়কের প্রভাব সম্পর্কে আবেগভরে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন যে মেসি ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে 3টি বড় শিরোপা জয় করেছেন। ফিফাকে দেওয়া সাক্ষাৎকারী তাগলিয়াফিকো বলেন, লিও আমাদের কাছে অনেক কিছু, কারণ সে আমাদের অধিনায়ক এবং আমাদের নেতা। আমার মনে হয় দল তাকে শেষ অবধি সমর্থন দিয়ে যাবে, যেমনটা আমরা সবসময় করে এসেছি। গত বিশ্বকাপের মতো আমরা এবারও একসাথে কাজ করব শিরোপা রক্ষার জন্য এবং এটিকে এমন একটি টুর্নামেন্ট হিসেবে গড়ে তুলতে যেটা সবাই আজীবন মনে রাখবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে প্রবেশ করা মানেই এক অনন্য চাপ, যা তাগলিয়াফিকো এবং তার সতীর্থরা মোকাবেলা করতে প্রস্তুত। কাতার 2022-এর অভাবনীয় সফলতা এবং অতীতের বিদায়ের তিক্ত অভিজ্ঞতা উভয়ই দেখা এই অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বাস করেন যে গত 4 বছরে দলের বিবর্তন তাদের আরও নমনীয় এবং শক্তিশালী করে তুলেছে। বিশেষ করে 48 দলের বর্ধিত ফরম্যাটের জন্য তারা এখন আরও প্রস্তুত। তাগলিয়াফিকো আত্মবিশ্বাসের সাথে বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমরা যা অর্জন করেছি তাকে ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়া। আমরা মানদণ্ড অনেক উঁচুতে সেট করেছি, এখন আমাদের সেটা পার করার চেষ্টা করতে হবে। আমরা জানি গতবার আমরা খুব ভালো খেলেছিলাম, কিন্তু সেই পর্যায়ে আবারও পৌঁছানোর জন্য আমাদের সর্বোচ্চটা দিতে হবে। 2026 বিশ্বকাপ একটা ভিন্নধর্মী চ্যালেঞ্জ নিয়ে আসছে, যার ম্যাচগুলো কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা তাদের ক্যাম্পের জন্য কানসাস সিটিকে বেছে নিয়েছে। বাড়তি একটি নকআউট রাউন্ডের কারণে এবারের টুর্নামেন্ট হবে দীর্ঘতর। তাগলিয়াফিকো বলেন, চ্যাম্পিয়ন হিসেবে এই বিশ্বকাপে খেলা অত্যন্ত বিশেষ কিছু। শিরোপা রক্ষা করা এবং টুর্নামেন্টটিকে নতুন করে অনুভব করা। আমার মনে হয় এটি সম্পূর্ণ আলাদা হবে। তিনি আলো যোগ করেন, এর আগেও বিশ্বকাপ খেলার সৌভাগ্য আমার হয়েছে, কিন্তু এটি একটি নতুন চ্যালেঞ্জ, কারণ এখন সবাই আমাদের হারাতে চাইবে। আর চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা রক্ষার লড়াই সত্যিই অনন্য। কাতারের পর নিজের ব্যক্তিগত উন্নতির কথা বলতে গিয়ে অলিম্পিক লিও তারকা তাগলিয়াফিকো জানান, ইউরোপীয় ফুটবলে তার খেলার ধরন আরও পরিণত হয়েছে। তার চিরচেনা ক্ষিপ্রতা অপরিবর্তিত থাকলেও লিওনেল স্কালোনির কৌশলে তিনি এখন রক্ষণ ও আক্রমণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। নিজের বিবর্তন সম্পর্কে তিনি বলেন, নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা বেড়েছে। দলগত কাজ সবসময়ই ছিল, কিন্তু এখন আমি কৌশলগত এবং শারীরিকভাবে আরও বেশি অবদান রাখতে পারি। তীব্রতা আগের মতোই আছে, তবে ইউরোপে অনেক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে। 2022-এর পর থেকে খুব বেশি কিছু পরিবর্তন হয়নি, তবে অভিজ্ঞতার মূল্য সবসময়ই আলাদা। এখন দেখার বিষয় বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা কেমন করে। লাইক এবং সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।